প্রফেসরস কারেন্ট অ্যাফেয়ার্স সেপ্টেম্বর ২০২৫ সংখ্যার সাম্প্রতিক প্রশ্ন উত্তর নিয়ে আজকের আলোচনা। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করা যাক। সর্বপ্রথম রয়েছে আমাদের বাংলাদেশ বিষয়ক প্রশ্ন উত্তর। সর্বপ্রথম যেই প্রশ্নটি আমাদের রয়েছে, কবি জসীমউদ্দীনের কবর কবিতার শতবর্ষ উপলক্ষে প্রকাশিত শতবর্ষে কবর গ্রন্থটি সম্পাদন করেন কে? সঠিক উত্তর হচ্ছে মফিজ ইমাম মিলন। পরবর্তী প্রশ্ন, সন্দ্বীপে মেঘনা নদীর মোহনায় জেগে ওঠা সবুজ চরের আয়তন কত? সঠিক উত্তর ৮০ বর্গ কিলোমিটার। পরবর্তী প্রশ্ন রয়েছে, মালয়েশিয়ার কোন বিশ্ববিদ্যালয় ডক্টর মোহাম্মদ ইউনুসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করে? সঠিক উত্তর হচ্ছে মালয়েশিয়া ন্যাশনাল ইউনিভার্সিটি ইউকেএম। পরবর্তী প্রশ্ন, বাংলাদেশ টেলিভিশন বিটিভি শিশু কিশোরদের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান নতুন কুড়ি শুরু করে কবে? সঠিক উত্তর হচ্ছে ১৯৭৬ সালে। নতুন কুড়ি অনুষ্ঠান শুরু হয় ১৯৭৬ সালে। পরবর্তী প্রশ্ন রয়েছে, সম্প্রতি বাংলাদেশে জার্মানির নবনিযুক্ত রাষ্ট্রদূতের নাম কি? সঠিক উত্তর হচ্ছে ডক্টর রুডিগার লোটোজ। পরবর্তী প্রশ্ন রয়েছে, দেশের প্রথম বাণিজ্যিক ঘোড়ার খামার কোথায় উদ্বোধন করা হয়? সঠিক উত্তর হচ্ছে ময়মনসিংহ। পরবর্তী যে প্রশ্নটি রয়েছে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী ড্রাগন ফল উৎপাদনের শীর্ষ জেলা কোনটি? সঠিক উত্তর হচ্ছে ঝিনাইদহ। জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক যুব উপদেষ্টা পরিষদে বাংলাদেশ থেকে মনোনীত হন কে? সঠিক উত্তর হচ্ছে ফারজানা ফারুক ঝুমু। পরবর্তী যে প্রশ্নটি রয়েছে, তিস্তা নদীর সামগ্রিক ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্পের পুরো নাম কি? তিস্তা রিভার কম্প্রিহেন্সিভ ম্যানেজমেন্ট অ্যান্ড রেস্টোরেশন প্রজেক্ট। পরবর্তী যে প্রশ্নটি রয়েছে, দেশে প্রথমবারের মতো পররাষ্ট্র মন্ত্রণালয়ের আঞ্চলিক দপ্তর চালু করা হবে কোথায়? সঠিক উত্তর হচ্ছে চট্টগ্রাম। পরবর্তী যে প্রশ্নটি রয়েছে, ২৪ আগস্ট ২০২৫ বাংলাদেশ পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকে কয়টি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষর হয়? সঠিক উত্তর হচ্ছে একটি চুক্তি ও ৪টি সমঝোতা স্মারক। পরবর্তী যে প্রশ্নটি রয়েছে, সিলেটের ভোলাগঞ্জ জিরো পয়েন্ট কোন নদীর উৎস মুখে অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে ধলাই নদ। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, জাতীয় রাজস্ব বোর্ড বিলুপ্ত করে পৃথক নতুন কয়টি ও কি কি বিভাগ চালুর সিদ্ধান্ত নেয় সরকার? সঠিক উত্তর হচ্ছে ২টি, রেভিনিউ পলিসি ডিভিশন ও রেভিনিউ ম্যানেজমেন্ট ডিভিশন।